মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব শ্রীমদ্ ভাগবত কথা দ্বিতীয় পর্বতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। যুদ্ধের প্রাক্কালে অর্জুনকে জ্ঞান, ভক্তি, রাজবিদ্যা যোগের গূঢ় জ্ঞান প্রদান করলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। অর্জুনের অনুরোধে নিজের বিশ্বরূপ দর্শন করালেন তিনি, যে রূপ দর্শন সিদ্ধ সাধকদেরও জ্ঞানের অতীত। অর্জুন শান্ত হলেন, নিজের স্থৈর্য খুঁজে পেলেন তিনি। যুদ্ধের জন্য প্রস্তুত হলেন সব্যসাচী। তারপর কি হলো? যুদ্ধারম্ভের পূর্বে সম্রাট যুধিষ্ঠির নিজের বর্ম পরিত্যাগ করলেন। অস্ত্র ত্যাগ করে নিজের রথ থেকে অবতরণ করে করজোড়ে কৌরব সৈন্যদের মধ্য দিয়ে পিতামহ ভীষ্মের অভিমুখে চলতে লাগলেন। সহসা যুধিষ্ঠিরের এহেন আচরণে বিস্মিত হয়ে ভীম, অর্জুন সহ সকল পাণ্ডব ভ্রাতাগণ, সাত্যকী সহ অন্যান্য বীরগণ তাঁর পশ্চাতে চলতে লাগলেন, যদি নিরস্ত্র যুধিষ্ঠিরকে কেউ আক্রমণ করে বসেন এই আশঙ্কায়। শুধু স্মিতহাস্য করলেন শ্রীকৃষ্ণ। অর্জুনকে বললেন, জ্যেষ্ঠ ভ্রাতা কী অভিপ্রায়ে কৌরব সৈন্যের মধ্যে প্রবেশ করতে যাচ্ছেন তা আমি বুঝতে পেরেছি পার্থ। তোমাদের উদ্বিগ্ন হওয়ার কোনোই প্রয়োজন নেই। সম্রাট যুধিষ্ঠির ধর্মপরায়ণ, তাই ক্ষাত্রধর্ম অনুসারে যুদ্ধের পূর্বে তিনি গুরুজনগণের আশীর্বাদ প্রার্থনা করতে চলেছেন। এইভাবে জ্যেষ্ঠদের আশীর্বাদ প্রাপ্ত হলে যুদ্ধজয় অবশ্যম্ভাবী। তুমি নিশ্চিন্ত থাকো সব্যসাচী, জ্যেষ্ঠ ভ্রাতাকে কেউই আক্রমণ করবেন না। যুধিষ্ঠিরকে এইভাবে নত মস্তকে নিরস্ত্র অবস্থায় নিজেদের সৈন্য ব্যূহের মধ্যে প্রবেশ করতে দেখে অট্টহাস্যে মুখরিত হয়ে উঠল কৌরব পক্ষের বীরগণ। নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন তারা, আরে দেখুন আপনারা, রাজ চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠির যুদ্ধের পূর্বেই ভয়ভীত হয়েছেন, কিভাবে কাপুরুষের মতো নিজের অস্ত্র ত্যাগ করে আমাদের সর্বাধিনায়কের কাছে আত্মসমর্পণ করতে আসছেন। যুধিষ্ঠির দীর্ঘ বনবাস করে নিজের ক্ষাত্রতেজ বিস্তৃত হয়েছেন, এ কথা তাহলে সত্য? এসব আলোচনা করে কৌরব বীরগণ নিজেদের মধ্যে পরিহাস করতে লাগলেন। যুধিষ্ঠির এসব কটূক্তি জেনেও শুনেও শুনলেন না। স্থিতপ্রজ্ঞভাবে ধীর অথচ দৃঢ় পদক্ষেপে মহামহিম ভীষ্মের রথের সামনে এসে দাঁড়ালেন। ভীষ্ম এবার নিজেও নেমে এলেন রথ থেকে। তাঁর দুই পা স্পর্শ করে নতজানু হলেন যুধিষ্ঠির। বললেন, পিতামহ, চিরকাল আমরা আপনার প্রদর্শিত পথে চলেছি। আজ এই ধর্মযুদ্ধের প্রাক্কালেও আপনার মার্গদর্শন কামনা করি আমি আপনাকে যুদ্ধে আমন্ত্রণ করছি পিতামহ। আদেশ দিন আমাদের। আপনার আদেশ আমাদের শিরোধার্য। হয় যুদ্ধের আদেশ দিন, নয় সমর্পণের আদেশ দিন। যুধিষ্ঠিরের মুখ থেকে সমর্পণের কথা শুনে উৎফুল্ল হয়ে উঠলেন দুর্যোধন সহ সকল কৌরব বীরগণ। উচ্চস্বরে ভীষ্মকে বলতে লাগলেন তারা, মহামহিম, এ সুবর্ণ সুযোগ, আপনি যুধিষ্ঠিরকে আদেশ দিন যাতে তিনি সমর্পণ করেন। তিনি এবার বুঝতে পেরেছেন যে আমাদের বিপক্ষে তার জয়লাভের কোনোই আশা নেই। তার থেকে সমর্পণ করে তিনি নিজের আত্মসম্মান বাঁচাতে পারবেন, নিজের পক্ষের বীরগণদেরও প্রাণ রক্ষা হবে। দুর্যোধন, আমি দেহ মনে হস্তিনাপুরের সেবক। আমার কর্ম হস্তিনাপুরের সিংহাসনে রক্ষা করা, আর তা আমি করছি। এই বৃদ্ধ শরীরেও আমি তোমার পক্ষ নিয়ে যুদ্ধ করতে উদ্যোগী হয়েছি, কিন্তু আমার আত্মা স্বাধীন, বললেন মহামহিম ভীষ্ম। আর আত্মা কারোকে আদেশ বা অনুরোধ করে না। আত্মা কেবল আশীর্বাদ দিতে পারে অথবা অভিসম্পাদ দিতে পারে, আর আমার আত্মা তাই তোমাদের কথা অনুযায়ী কার্য করতে চায় না। অতঃপর যুধিষ্ঠিরের দিকে দৃষ্টিপাত করে ভীষ্ম বললেন, পাণ্ডুপুত্র যুধিষ্ঠির, যদি যুদ্ধের পূর্বে তুমি এভাবে আমার কাছে না আসতে তাহলে অবশ্যই আমি তোমাকে অভিসম্পাদ দিতাম, কিন্তু পুত্র, তুমি ধর্মজ্ঞ। আমি গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম হস্তিনাপুরের সেবক দাস হিসাবে নয়, এক স্বাধীন আত্মা হিসাবে, তোমার পিতামহ হিসাবে আশীর্বাদ দিচ্ছি পুত্র যে তুমি ক্ষাত্রধর্ম অবলম্বন করে যুদ্ধ করো, তোমার শত্রুদের পরাস্ত করো, আমাকেও পরাস্ত করো, নিজের অধিকার অর্জন করো। যদি জয়ের আশীর্বাদ দিলেন পিতামহ, বললেন যুধিষ্ঠির, তাহলে এও বলে দিন আপনাকে কিভাবে পরাস্ত করব। আপনাকে জয় করতে পারে এমন কারোকে আমি দেখি না। আপনার ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত আছে, কী রূপে আপনাকে বিজয় করব আমরা? বৎস, আমার এখনও মৃত্যুকাল উপস্থিত হয়নি, কাজেই বর্তমানে আমাকে তোমরা পরাস্ত করতে পারবে না, বললেন ভীষ্ম। তবে নিশ্চিন্ত থাকো, উপযুক্ত সময় এলে আমি স্বয়ং তোমাদের আমাকে পরাস্ত ও ভূপতিত করবার উপায় বলে দেব। অতঃপর যুধিষ্ঠির গুরুদেব দ্রোণের রথের সামনে গিয়ে তাকে প্রণিপাত করে বললেন,
গুরুদেব, আমাদের অস্ত্রবিদ্যার পাঠ আপনার থেকেই নিয়েছি আমরা। আজ সেই বিদ্যার প্রয়োগ স্বয়ং আপনার বিরুদ্ধেই করতে হবে আমাদের। তাতে আমাদের পাপের ভাগীদার হতে হবে। কিন্তু আপনি যদি আমাদের আশীর্বাদ করেন, তাহলে আমরা সেই পাপ থেকে মুক্ত হতে পারব। পুত্র যুধিষ্ঠির, আমি তোমাকে সর্বান্তকরণে আশীর্বাদ করছি যে কোনো পাপই তোমাদের স্পর্শ করতে পারবে না, কারণ তোমরা ধর্মযুদ্ধে ব্রতী। বললেন দ্রোণ, আমি কৌরব পক্ষের দাসপুত্র, আর তাই আজ নিতান্ত অনীহা সহকারে আজ আমাকে এই যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছে। কিন্তু আমার আত্মাও স্বাধীন, আর তাই আমি তোমাকে বিজয়ের আশীর্বাদ দিচ্ছি। পুত্র, এ মনে রেখো, যেখানে কৃষ্ণ আছেন সেখানেই ধর্ম, আর যেখানেই ধর্ম সেখানেই জয়। গুরুদেব, তবে কৃপা করে আমাকে বলুন, আপনাকে কিভাবে পরাস্ত করব? আপনি ভরদ্বাজ পুত্র, স্বয়ং ভগবান পরশুরাম আপনার গুরু। আপনাকে পরাস্ত করা স্বয়ং দেবরাজেরও অসাধ্য। আপনার বিপক্ষে যুদ্ধ করে কিভাবে জয়লাভ করব তা আমাকে বলে দিন। বললেন যুধিষ্ঠির, পুত্র, যতক্ষণ আমি চেতনার সাথে রথে আরোহণ করে যুদ্ধ করব, ততক্ষণ আমাকে কেউই জয় করতে পারবে না। কিন্তু যদি আমার অত্যন্ত বিশ্বস্ত কোনো ব্যক্তি আমাকে এমন কোনো অপ্রিয় সংবাদ শ্রবণ করায়, যাতে আমি অচেতন প্রায় হয়ে বসে অস্ত্রত্যাগ করি এবং মৃত্যুর প্রতীক্ষা করি, কেবল তখনই আমাকে পরাস্ত ও বধ করা সম্ভব। এরপর যুধিষ্ঠির কুলগুরু কৃপাচার্য এবং মদ্ররাজ শল্যের কাছে গিয়েও তাদের আশীর্বাদ প্রাপ্ত হলেন। তারপর ধীর পায়ে নিজ পক্ষে ফিরে এলেন। পাণ্ডব পক্ষে ফিরে এসে যুধিষ্ঠির পুনরায় বর্ম ও অস্ত্র ধারণ করে রথে আরোহণ করলেন। তারপর কুরু সৈন্যের দিকে দৃষ্টিপাত করে উচ্চস্বরে বললেন, কৌরব পক্ষে যদি এমন কোনো বীর থেকে থাকেন যারা আমাদের সমব্যথী ও আমাদের পক্ষে যোগদান করতে চান, তাকে বা তাদেরকে আমি পাণ্ডব পক্ষে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্রাট, আমি আপনার পক্ষে যোগদান করতে ইচ্ছা করি। যে পক্ষে অধর্ম সেই পক্ষে আমি থাকতে চাই না। বলে উঠলেন যুযুৎসু। যুযুৎসু কৌরবগণের বৈমাত্রেয় ভ্রাতা। মহারাজ ধৃতরাষ্ট্র কর্তৃক এক দাসীর গর্ভে তার জন্ম। যুধিষ্ঠির বড়ই প্রীত হয়ে বললেন, ভ্রাতা যুযুৎসু, স্বাগতম। তোমাকে পাণ্ডব পক্ষে স্বাগত জানাই। আমি এবং বাসুদেব দুজনেই তোমাকে বরণ করে নেব। এসো ভ্রাতা, এসো। অতঃপর রণদুন্দুভি বাজিয়ে যুযুৎসু পাণ্ডব পক্ষে যোগদান করলেন। বয়োজ্যেষ্ঠগণকে যথোচিত সম্মান প্রদর্শন করেছেন বলে দুই পক্ষের সকলেই সম্রাট যুধিষ্ঠিরের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। এরপর দুই পক্ষের মহাবীরগণ যুদ্ধ আরম্ভের শঙ্খধ্বনি করলেন। ভীষ্মকে অগ্রবর্তী করে কুরু সৈন্য এবং ভীমকে অগ্রবর্তী করে পাণ্ডব সৈন্য একে অপরের বিরুদ্ধে ধাবমান হল। মহাবাহু ভীমসেন উন্মত্ত হস্তির ন্যায় গর্জন করে নিজের লৌহ গদা আস্ফালন করে কুরু সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলেন। তাঁর এই রুদ্রমূর্তি দেখে সকলেই ভয়ভীত হয়ে গেলেন। দুই পক্ষের মহারথীগণ একে অন্যের বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধে ব্রতী হলেন। ভীষ্মকে পরিবেষ্টন করে রইলেন দুর্যোধন, দুঃশাসন সহ 12 কৌরব ভ্রাতাগণ। তাদের সাথে যুদ্ধে রত হলেন দ্রৌপদীর পঞ্চপুত্র ধৃষ্টদ্যুম্ন, অভিমন্যু, নকুল এবং সহদেব। ভীষ্ম এবার অর্জুনের সাথে মহাযুদ্ধে রত হলেন। দ্রোণের সাথে যুদ্ধ শুরু করলেন ধৃষ্টদ্যুম্ন। অভিমন্যুর সরাঘাতে ভীষ্মের রথ বিনষ্ট হলে ভীষ্ম সরজালে অভিমন্যুকে আচ্ছাদিত করে দিলেন। তাকে রক্ষা করতে এলেন সাত্তকী। মহারাজ বিরাট মদ্ররাজ শল্যের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্যত হলেন বিরাট পুত্র উত্তর। তিনি এক পর্বত সদৃশ রণহস্তিতে আরোহণ করে শল্যের রথের অশ্বগুলিকে বধ করলেন। ক্রুদ্ধ মদ্ররাজ এক সর্পতুল্য ভয়ঙ্কর মারণ বাণ নিক্ষেপ করলেন। সেই বাণের আঘাতে মৃত্যু হল রাজকুমার উত্তরের। উত্তরের মৃত্যু দেখে মহারাজ বিরাটের অপর এক পুত্র শ্বেত মহাপরাক্রমের সাথে শল্যকে আক্রমণ করলেন। শ্বেতের পরাক্রমে কুরু সৈন্যের মধ্যে ত্রাহি ত্রাহি রব উঠল। সর্বাধিনায়ক ভীষ্মের সাথে শ্বেতের মরণপণ যুদ্ধ হতে লাগল। ভীষ্মের সারথি এবং অশ্বকে বধ করলেন শ্বেত। অতঃপর ভীষ্ম এক মন্ত্রসিদ্ধ অগ্নিবাণ নিক্ষেপ করলেন। সেই বাণ শ্বেতের বক্ষ বিদীর্ণ করে দিল। নিহত হলেন মহাবাহু শ্বেত। সেই সময় হলো সূর্যাস্ত। যুদ্ধের প্রথম দিন অতিবাহিত হল। পাণ্ডব পক্ষের দুই বীর যোদ্ধার মৃত্যুতে শোকের ছায়া নেমে এলো পাণ্ডব শিবিরে। উন্মত্তের ন্যায় নৃত্য করতে লাগলেন দুঃশাসন। দুই পক্ষ যুদ্ধ থেকে বিরত হয়ে নিজ নিজ শিবিরে ফিরে গেলেন। দ্বিতীয় দিনে সূর্যোদয় হলে দুই পক্ষ পুনরায় একে অন্যের বিরুদ্ধে যুদ্ধে রত হলেন। ভীষ্মের মহাপ্রতাপ দেখে ব্যথিত হয়ে পড়লেন যুধিষ্ঠির। কৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন, মাধব, এ কি অনর্থ হচ্ছে? পিতামহ যেন মূর্তিমান সংহার মূর্তি ধারণ করেছেন। যেভাবে গ্রীষ্মকালে অগ্নি তৃণরাশি দগ্ধ করেন, সেইরূপ পিতামহ আমাদের সকল সৈন্য ধ্বংস করছেন। না মাধব, না, আমি এই যুদ্ধের অগ্নিতে আমার পক্ষের বীরগণকে আহুতি দিতে চাই না।
সব্যসাচী নিতান্তই নিষ্ক্রিয় হয়ে আছেন। কেবল ভীম নিজের খাদ্যধর্ম অবলম্বন করে যুদ্ধ করছেন। তুমি উপায় বলো কৃষ্ণ, কিভাবে আমরা পিতামহকে পরাস্ত করতে পারি? সম্রাট শান্ত হন। বিচলিত হওয়ার কিছুই হয়নি, শান্ত স্বরে বললেন শ্রীকৃষ্ণ। মহামহিম নিজের ধর্মে স্থির হয়ে যুদ্ধ করছেন। আপনার পক্ষে আমি, সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন, মহারাজ দ্রুপদ, মহারাজ বিরাট সকলেই আছি। আপনি সর্বান্তকরণে যুদ্ধ করুন জ্যেষ্ঠ ভ্রাতা। মহামহিমের বধের উপায় তিনি স্বয়ং আপনাকে বলবেন। এই প্রতিশ্রুতি তো তিনি আপনাকে দিয়েছেন। অতঃপর যুধিষ্ঠির ধৃষ্টদ্যুম্নকে উদ্দেশ্য করে বললেন, ভ্রাতা তুমি আমাদের সর্বাধিনায়ক, দেব সেনাপতি কার্তিকেয়ের সম তোমার প্রতিপত্তি। তুমি কৌরব সৈন্যের সংহার করো ভ্রাতা। অবশ্যই সম্রাট, বললেন ধৃষ্টদ্যুম্ন। স্বয়ং মহাদেবের আশীর্বাদে গুরুদেব দ্রোণকে হত্যা করব আমি। আজ আমি একাই সকল কৌরব বীরদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই বলে ক্রৌঞ্চারুণ নামের এক জটিল ব্যূহ রচনা করলেন ধৃষ্টদ্যুম্ন। কিন্তু মহামহিমের প্রতাপ কিছুতেই স্থিমিত হচ্ছে না দেখে এবার অর্জুন এগিয়ে চললেন ভীষ্মের বিরুদ্ধে। দুই মহারথীর যুদ্ধে চতুর্দিকে মহাপ্রলয় ঘনিয়ে এলো। এদিকে মহাবাহু ভীমসেন কালান্তক জমের ন্যায় কৌরব সৈন্য ধ্বংস করতে লাগলেন। কলিঙ্গরাজ শ্রুতায়ু এবং তার দুই পুত্র সসৈন্যে ভীমের হাতে নিহত হল। অর্জুনের পরাক্রমে কুরু সৈন্যের মধ্যে এবার ত্রাহি ত্রাহি রব উঠল। স্বয়ং দ্রোণও তাকে পরাস্ত করতে পারলেন না। তখন ভীষ্ম ও দ্রোণ নিজ পক্ষের সৈন্যদের পশ্চাৎপসরণ করতে আদেশ দিলেন। অর্জুনকে আজ আর বিজয় করা অসম্ভব। সেই দিন পাণ্ডবদের বিজয় হলো। পাণ্ডব শিবিরে উচ্ছ্বাস শোনা যেতে লাগল। যুদ্ধের তৃতীয় দিনে কৌরব সর্বাধিনায়ক ভীষ্ম গরুর ব্যূহ রচনা করলেন। পাণ্ডবগণ প্রত্যুত্তরে অর্ধচন্দ্র ব্যূহ রচনা করলেন। গুরু দ্রোণ রক্ষিত কৌরব ব্যূহ এবং ভীম অর্জুন দ্বারা রক্ষিত পাণ্ডব ব্যূহ একে অপরের বিরুদ্ধে মহাপরাক্রমে যুদ্ধ করতে লাগল। চারিদিকে মৃতদেহের পর্বত সৃষ্টি হতে লাগল। মৃত প্রাণীদের শরীর থেকে নির্গত রক্তে যুদ্ধভূমি প্লাবিত হয়ে যেতে লাগল। মহাপ্রলয়ের স্থিতি উপস্থিত হলো। ভীমের শরাঘাতে দুর্যোধন মূর্ছিত হয়ে পড়লে তাকে তার সারথিগণ যুদ্ধক্ষেত্র থেকে দূরে এক নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেল। তার সৈন্যগণ ও ছত্রভঙ্গ হয়ে পলায়ন করতে লাগল। দুর্যোধন সংজ্ঞা ফিরে পেয়ে ক্রুদ্ধস্বরে ভীষ্মকে বললেন, পিতামহ, আপনার ন্যায় অস্ত্রজ্ঞ আমাদের সর্বাধিনায়ক গুরুদেব দ্রোণ এবং কুলগুরু কৃপাচার্যের ন্যায় ত্রিলোক বিজয়ী বীরগণও আছেন আমাদের পক্ষে। তথাপি পাণ্ডবগণের আক্রমণে আমাদের সৈন্যদল বিনষ্ট হচ্ছে। অতি অবশ্যই আপনি সর্বশক্তি দিয়ে যুদ্ধ করছেন না। আর তা আপনি করবেন বাই বা কেন? পাণ্ডবগণ আপনার অধিক প্রিয়। যুধিষ্ঠিরকে আপনি বিজয়ের আশীর্বাদ দিয়েছেন পিতামহ, আর তাই তা সার্থক করতে আপনি আমাদের সৈন্য ধ্বংস হতে দিচ্ছেন। আমার আগেই উচিত ছিল মিত্রকর্ণের পরামর্শ অনুসারে আপনাকে যুদ্ধক্ষেত্র থেকে দূরে রাখা। কিন্তু এখনও যদি আপনারা আমার হিত কামনা করেন তাহলে সর্বশক্তি দিয়ে যুদ্ধ করুন। দুর্যোধনের থেকে এইরূপ কটু বাক্য শুনে ক্রুদ্ধ হলেন ভীষ্ম। বললেন, দুর্যোধন, তোমাকে আমি বহুবার বলেছি যে পাণ্ডবগণ দেবতাদের অজেয়, কিন্তু আজ তুমি আমাকে যেরূপ কটুবাক্য বললে তাতে তুমি কেবল আমাকে না, আমার ধর্মকেও ক্ষুদ্র করলে। বেশ, আমি এবার নিজের সকল সামর্থ্য দিয়ে যুদ্ধ করব। পাণ্ডব সৈন্যের আজই বিনাশ করব। এখনই যে অনন্ত নরকবাস করছি আমি, এর থেকে মন্দ আমার আর কী হতে পারে? নিজের হস্তে নিজের পৌত্রদের বিনাশ করে আমি নরকের দ্বার স্বহস্তে উন্মোচন করব আজ। মহামহিম এবার তার সৈন্যদল নিয়ে সিংহ বিক্রমে পাণ্ডব সেনার সাথে যুদ্ধ করতে লাগলেন। পাণ্ডব সৈন্য ছত্রভঙ্গ হতে লাগলো। এমনকি অর্জুনও চেষ্টা করে মহামহিমকে প্রতিহত করতে পারলেন না। তখন বাসুদেব অর্জুনকে সম্বোধন করে গম্ভীর স্বরে বললেন, মোহ ত্যাগ করো পার্থ। তোমার কর্ম সম্পাদনের প্রকৃত কাল উপস্থিত হয়েছে। মহামহিমকে প্রতিহত করো। এখন তিনি তোমার পিতামহ নন, তিনি বিপক্ষের সর্বাধিনায়ক। তাকে রথচ্যুত করো, নিজের কর্তব্য সমাপন করো। কিন্তু অর্জুন তখন নিজের পিতামহের অসাধারণ বীরত্ব দেখে মোহিত হয়ে পড়েছেন। অন্যদিকে ভীষ্ম তার পৌত্রের পরাক্রম দেখে মুগ্ধ হয়েছেন। দুই যোদ্ধা একে অপরের প্রশংসা করছেন আর স্বর নিক্ষেপ করছেন, কিন্তু কেউই কারোকে ভূমিতে পতিত করতে পারছেন না। কৃষ্ণ মণ্ডলাকারে রথ চালনা করতে লাগলেন। অর্জুন তথাপি ভীষ্মকে পরাহত করতে পারলেন না। পাণ্ডব সৈন্য এবার রণক্ষেত্র থেকে পলায়ন করতে উদ্যত হলে সাত্যকী সকলকে আহ্বান করে বলতে লাগলেন, ওহে বীরগণ, আপনারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করবেন না। এ যুদ্ধ অতীব কঠিন আমরা জানি, কিন্তু এই দুরূহ কর্ম আমাদের সমাধান করতেই হবে। ফিরে আসুন আপনারা, ফিরে আসুন। নিজের ধর্ম থেকে বিচ্যুত হয়ে কাপুরুষের ধর্ম অবলম্বন করবেন না। না সাত্যকী, সহসা গর্জে উঠলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। যাদের যাওয়ার তাদের যেতে দাও, যারা আছে তাদেরও কোনোই দরকার নেই। বলতে বলতে অর্জুনের রথের রশি পরিত্যাগ করে উঠে দাঁড়ালেন তিনি।
ক্ষমা সুন্দর দুই চক্ষে তখন তার অগ্নিশিখা জ্বলছে। আমার কারোর প্রয়োজন নেই। আমি একাই এই মুহূর্তে ভীষ্ম, দ্রোণ সকলকে বধ করব। এই যুদ্ধের আজই পরিসমাপ্তি করব আমি। এই বলে অর্জুনের রথের থেকে লাফিয়ে নিচে অবতরণ করলেন কৃষ্ণ। ভীষ্মকে উদ্দেশ্য করে বললেন তিনি, মহামহিম, আপনি নিজেই নিজের প্রদত্ত আশীর্বাদের ফলপ্রসূ হওয়ার পথে কণ্টক হয়ে আছেন। আমার ইচ্ছামৃত্যুর আশীর্বাদ প্রাপ্ত আছে বাসুদেব। কেউই আমাকে হত্যা করতে পারবে না। আমি আমার ধর্মের পালন করছি। আমার ধর্ম পাণ্ডবদের পরাস্ত করা, আর আমাকে কেউই আমার ধর্ম পালন থেকে প্রতিহত করতে পারবে না। গর্জন করলেন ভীষ্ম, মহামহিম, আমার ক্রোধের অগ্নিকে প্রজ্বলিত হতে দেবেন না আপনি। আমি আপনাকে প্রতিহত করতে পারি মহামহিম, বধ করতেও পারি। যেভাবে যে কোনো ধাতু অগ্নিতে ভস্ম হয়ে যায়, সেইরূপ আমি বাসুদেব শ্রীকৃষ্ণ এমন কোনোই প্রতিজ্ঞা, কোনোই আশীর্বাদ, কোনোই অভিসম্পাত নেই যা আমি বিনষ্ট না করতে পারি। এই বলে কৃষ্ণ সরসে এগিয়ে চললেন ভীষ্মের রথের দিকে। ভূমিতে পতিত একটি ভগ্ন রথের চাকা অবহেলায় নিজের হাতে তুলে নিলেন কৃষ্ণ। বললেন, আপনাকে বধ করতে আমার কোনো অস্ত্রেরও প্রয়োজন নেই। এই রথের চাকা দ্বারাই আমি আপনার বধ করতে পারি। কৃষ্ণের মুখ থেকে এই বাণী নির্গত হওয়া মাত্রই সেই রথের চাকা পরিণত হল দিব্য সুদর্শন চক্রে। বিস্মিত হয়ে গেলেন ভীষ্ম সহ যুদ্ধক্ষেত্রে উপস্থিত সকল মহারথীগণ। অর্জুন ত্রস্ত হয়ে উঠলেন। ভীষ্মের প্রতাপে পাণ্ডব সেনার ত্রাহি ত্রাহি অবস্থা হয়েছে দেখে স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ নিজের প্রতিজ্ঞা বিস্তৃত হলেন। ভীষ্মকে হত্যার নিমিত্ত হাতে তুলে নিলেন রথের চাকা। সেই চাকা রূপান্তরিত হলো সুদর্শন চক্রে। অর্জুন কি করবেন এবার? ভীষ্মের কি অন্ত ঘনিয়ে এলো? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।